হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আজকের গল্প ইতিরেখা, লেখিকা সানজানা জামান, পার্ট 8। বিকেল দিকে সবাই গেল বিচের পার্শ্ববর্তী জায়গায় অবস্থিত কুয়াটি বৌদ্ধ মন্দির, যার নামে এই কুয়াকাটা নামকরণ করা হয়েছে। সেখানে কিছুক্ষণ থেকে তারা বিচের দিকে গেল। সেখানে সূর্য প্রায় ডুবে ডুবে। সবাই সেই সূর্যাস্ত ডুবে যাওয়ার দিকে তাকিয়ে রইল। খুব ভালো লাগছে তাদের, কিন্তু ইতির সেদিকে খেয়াল নেই। সে একবার সমুদ্রের পানিতে পা দেয়, আবার পানি থেকে পা ফিরিয়ে আনে। প্রেম বলল, কী করছো ইতি? ইতি বলল, দেখছেন তো? কথাটা পুরো বাচ্চাদের মতো শোনা গেল। প্রেম বলল, পরে খেলো, আগে সূর্যাস্ত দেখো। ইতি বলল, পরে দেখবো। প্রেম বলল, না, এখনই দেখবা। বলেই ইতির হাত ধরে টান দিয়ে ওকে সূর্যাস্ত দেখালো প্রেম। ইতি তাকিয়ে আছে, তবে কিছু বলেনি। সবার চোখ চিকচিক করছে এমন কুয়াকাটার সৌন্দর্যের কারণে। সূর্যাস্ত দেখা শেষে সবাই হোটেলে ফিরে গেল। আজকে আর কোথাও যাবে না তারা। হোটেলের রুফটপে আড্ডা দেবে সবাই। যথারীতি সবাই ছাদে এসে একসাথে বসে। হোটেলের ছাদ থেকে সমুদ্র সৈকত দেখতে অপরূপ লাগছে। সমুদ্রে হিম হাওয়া আসছে, সাথে দূর থেকে আসা সমুদ্রের গর্জন। কথা বলল, উফ, আমি তো এবার পাগল হয়ে যাব রে। আবেশ বলল, ও, তুই এখনো পাগল হসনি? আমি তো জানতাম তোকে আরও একবার পাগলাগারদ থেকে ছাড়িয়ে নিয়ে আসছে আঙ্কেল আন্টি। কথা বলল, আব্বে শাহ, রাইত দেখা বাইচা গেলি, নাইলে এখন জুতা খুলে তোরে পিড়াইতাম। সীমান্ত বলল, আরে থাম তোরা। রীতি বলল, চলো কিছু করা যাক, বোর লাগছে। শান বলল, এক ডায়লগ কয়েক হাজারবার দিবা তুমি? রীতি বলল, তোমার নাতি নাতনিদেরও শোনাবো, সমস্যা আছে? মিহি বলল, আবার তোরা শুরু করলি কেন বলতো? শান বলল, রীতি এরকমই, প্রায় সারা বছরই ঝগড়ার উপর থাকে। প্রতিদিনই ব্রেকআপ হয়, আবার দিন শেষে মিটমাট না হলে দুইজনই উন্মাদ হয়ে যায় একে অপরের জন্য। হয়তো কিছু ভালোবাসা এমনই। হিয়া বলল, রীতি, তুই কি করবে বলছিলি? রীতি বলল, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলার কথা বলছিলাম। প্রেম বলল, খেলা যায়। এর মধ্যে মিহি খেয়াল করে ইতি চোখ বন্ধ করে চুপটি মেরে বসে আছে। মিহি বলল, কিরে ইতি, এভাবে মুরগির মতো গাপটি মেরে বসে আছিস যে, ঘুম পেয়েছে নাকি? ইতি চোখ বন্ধ করেই বলল, না, সিগারেট লাগবে। গ্রুপের সবাই যেন জানে যে ইতি প্রায় সিগারেট খায়, তাই আবেশ ইতিকে সিগারেট এগিয়ে দিল। ইতি সিগারেট নিয়ে তার জ্বালালো, এরপর বলতে লাগলো, এখানে দোয়া সালে প্রবলেম আছে? সবাই না বলল। ইতিও আর কথা বাড়ালো না, সিগারেট টানতে শুরু করলো আর ধোঁয়া ছাড়তে লাগলো। তবে এ যেন ধোঁয়া নয়, বরং ভিতর থেকে বেরিয়ে আসা শত শত ক্ষোভ, যেই ক্ষোভের অবসান নেই। প্রেম ইতিকে দেখতেই আছে, না জানে এই মেয়ে আরও কত কি খেল দেখাবে। ইতি বলল, তো খেলবা না ট্রুথ অর ডেয়ার? হিয়া বলল, খেলবো। পাশ থেকে কিছুক্ষণ আগে শেষ করা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে ঘোরাতে লাগলো সে। সীমান্তের দিকে যেয়ে বোতলের মুখ ফিরল। হিয়া বলল, ট্রুথ অর ডেয়ার? সীমান্ত বলল, ট্রুথ। হিয়া বলল, ইরার বার্থডে কবে? সীমান্ত বলল, জানি না। কথা বলল, সিরিয়াসলি হেমন্ত, 1 বছর ধরে প্রেম করছিস আর এই সিম্পল কথা জানিস না? আবেশ বলল, ওহ, তুই আবার মাঝখানে ঢুকছিস কেন? কথা বলল, আমি তো সারা জীবন খালি মাঝখানেই ঢুকি। কথা রেগে উঠে গেল। শান বলল, কিরে আবেশ, দিল্লি তো মেয়েটাকে রাগিয়ে। আবেশ বলল, তো কি বাচ্চা নাকি? মিহি বলল, আবেশ, তুই ভাঙবি কিন্তু মচকাবি না। আবেশ বলল, আসলেই এভাবে বলা উচিত হয়নি মেয়েটাকে। মনে মনে কথাটা বলল আবেশ। ইতি বলল, রেগে আছে তো কি হয়েছে, এই রাগ ভাঙাতে পারবে না আবেশ ভাই? আবেশ বলল, মানে? ইতি বলল, উত্তর খুঁজে নাও। বলে ইতিও উঠে গিয়ে অন্যদিকে সিগারেট টানতে লাগলো আর সমুদ্র দেখতে লাগলো। প্রেমও তার কাছে এগিয়ে গেল। প্রেম বলল, আবেশকে কি করার কথা বলছিলে তুমি?
ইতি বলল, প্রেম, আপনি একটা গান গাওয়া শুরু করুন তো। প্রেম বলল, মানে? ইতি বলল, যা বলছি তা করুন না। প্রেম বলল, বেশ। প্রেম গাইতে শুরু করে। গান গাইতে গাইতে সবার দিকে এগিয়ে গেল প্রেম, সাথে ইতিও। প্রেম এত ভালো গায় এটা জানতো না কেউ। আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারার ভরা স্টেশন। একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারে, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি। প্রেমের গান শুনে কথা দৌড়ে আসে সবার কাছে, আর সবাই হেসে ওঠে। এর মধ্যে সীমান্ত গেয়ে ওঠে, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে জল ফড়িং, ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘুড়ি। আবেশ ও আর থেমে থাকতে পারল না। সে কথার আশেপাশে ঘুরঘুর করতে থাকে আর গেয়ে ওঠে, শূন্যে খোঁড়ার কল, সব মিথ্যে আহামরি। একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার, অন্য গানের সুর, তোর অদ্ভুত অহংকার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি। কথার খুশি দেখে কে ও পারে না খুশিতে মাটির সাথে মিশে যায়। এরপর সায়ান, প্রেম, আবেশ আর সীমান্ত একসাথে গেয়ে ওঠে, তোকে বসন্তর দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং। কথা খুশিতে কেঁদে দেয়। আবেশকে জড়িয়ে ধরে সে। কথা বলল, এই আবেশা, তুই বুঝিস না, আমাকে পর্যবেক্ষণ করিস না তুই? কেন আমি তোর সাথে এত লেগে থাকি টের পাস না? নাকি টের পেয়েও না পাওয়ার ভান করিস? এই আবেশ, ভালোবাসি আমি তোকে, অনেক অনেক বেশি ভালোবাসি। তাই তো তোকে সেই কলেজ লাইফ থেকে জ্বালাই। তোকে ডেইলি ফোন দিয়ে তোর বয়স শুনি। কিছু বুঝিস না তুই? কথাগুলো এক নিমিষে বলে চুপ হয়ে যায় কথা। হাঁপাচ্ছে সে রীতিমতো। হার্টবিট এখন আকাশ ধরা ছোঁয়া তার। সবাই রীতিমতো অবাক। এর মধ্যে যে এত কথা জমা ছিল তা কেউই বুঝতে পারেনি। আবেশ কথার মুখ উঁচু করে তুলল। মেয়েটা কাঁদছে খুব। আবেশ তার কথার কপালের সাথে মিশিয়ে দেয় আর বলতে শুরু করে, কলেজে পা দিতে একটা মেয়ের দিকে সবার আগে চোখ যায় আমার। উঁচু করে বাঁধা ঝুঁটি আর কলেজ ড্রেসে খুব সুন্দর দেখাচ্ছিল মেয়েটাকে। জীবনে প্রথমবার কোনো মেয়ের প্রেমে পড়ে যাই আমি। আস্তে আস্তে ওর সাথে বন্ধুত্ব হয় আমার। আমি বুঝতে পারি আমি তাকে ভালোবেসে ফেলি, খুব ভালোবেসে ফেলি। এত বছরে একবারও তার কথা ছাড়া অন্য কোনো মেয়ের কথা চিন্তা করিনি। আর কল্পনা করা তো দূর, আমার যত চিন্তা ভাবনা সব ওই মেয়েটাকে নিয়েই। জানিস কথা, কে সেই মেয়ে? সেই মেয়েটা তুই কথা। তুই, হ্যাঁ, তোকেই ভালোবাসি আমি, ভীষণ। আমি তোকেই ভালোবাসি রে। হাতটা এবার বন্ধুত্ব থেকে সারা জীবনে একসাথে বাড়াবি রে, যেমনটা প্রথমবার কলেজ লাইফে বাড়িয়েছিলি বন্ধু হিসেবে। আর আজ কি ভালোবাসার হাতটা বাড়াবি প্লিজ? আমি তোকে ভালোবাসতে চাই কথা, খুব ভালোবাসতে চাই। কথা হতবাক। এমনটা তার কল্পনার ঊর্ধ্বে ছিল। আবারও কাঁদছে সে। তবে তবে এ যে খুশির কান্না, আবেশকে পাওয়ার কান্না। হ্যাঁ, তার ভালোবাসাকে পাওয়ার কান্না। আবারও আবেশকে জড়িয়ে ধরে সে, আবেশও জড়িয়ে ধরে। দুজনের চোখে আজ এক অদ্ভুত স্বপ্ন, অবাধ খুশি, প্রচুর আকাঙ্ক্ষা। দুইজন দুইজনের পাশে সারা জীবনের জন্য ঢাল হয়ে দাঁড়াবার প্রতিজ্ঞা করছে তারা। সবাই হাতে তালি দেয়। দুজনেই ফিরে তাকায় তাদের দিকে। বেশ লজ্জা পেয়েছে দুজন। মিহি কথার থুতনি ধরে বলল, আরে মেয়ে তো দেখি লজ্জায় লাল হয়ে গেছে। সুখী হতরা, আমরা এটাই চেয়েছিলাম। এদিকে সায়ান আবেশকে বলল, আরে মাম্মা, তুমি দেখি ফাড়াই দিছো,
এত কথা পেটের ভিতর রাইখা কামড়া ভালা করো নাই। আজকে তোমার রেহাই নাই। এই শোনো সব, আজকে আবেশ আর কথা আমাদের ট্রিট দিবে। সবাই তার কথায় সায় দিল। আবেশ বলল, এমনিতেই এখন থেকে ফতুর হব, আবার তোরা ফতুর করার ধান্দায় আছিস? ইতি বলল, ওসব কিছু বুঝি না, সেটা তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে বুঝবে। এখন আমাদের উসুল দাও। আবেশ বলল, বেশ, তাই দেব। একে একে সবাই অভিনন্দন জানায় কথা আবেশকে। এরপর আবার আড্ডায় মেতে ওঠে তারা। আবেশ সবাইকে ডিনার ট্রিট দেয়। কথাও মাঝে শেয়ারিং থাকতে চাইলে আবেশ কথাকে বলে, আমি মানেই তুই আর তুই মানেই আমি। কথা বেশ লজ্জা পেয়ে যায়, আর সবাইও টিপ্পনি কাটতে থাকে। এভাবেই অনেক রাত পর্যন্ত সবাই একসাথে থাকে। এর মধ্যে আবেশ, কথা, সায়ন, রীতি আর প্রেম ইতির চোকাচোকি তো আছেই। যদিও আবেশ, কথা আর সায়ন, রীতি থেকে প্রেম ইতির দিক ভিন্ন, তারপরও এক ধরনের ভালো লাগা চেয়েছে তাদের মনে। হয়তো কোনো দিন ভালোবাসার রূপও নিবে বাকি দুজন কাপলের মতো। মিহি বলল, আজকে খেলাম রে ভাই, এবার ঘুমোতে যাই, অনেক রাত হয়েছে, কাল আবার সূর্যোদয় মিস করা যাবে না। আর তোরা এতক্ষণ প্রেম করলে যাই, এবার আমিও আমার জামাইয়ের সাথে ভার্চুয়ালে প্রেম করে গিয়ে। একে একে সবাই ঘুমোতে গেল, কিন্তু ইতি বলল সে এখানে আরও কিছুক্ষণ থাকতে চায়। কেউ তাকে কিছু বলল না, আর শুধু রীতি প্রেমকে ইশারায় বলে গেল ওর সাথে থাকতে। আর রীতি না বললেও প্রেম থাকতো ইতির সাথে। ইতি দাঁড়িয়ে সমুদ্র দেখছে। প্রেম তার পাশে এসে দাঁড়ালো, নিজে একটা সিগারেট ধরিয়ে ইতিকেও একটা দিল। দুইজন সমুদ্র দেখতে দেখতে সিগারেট টানছে। ইতির চুলগুলো বাতাসে উঠছে খুব। ইতির তাতে অসুবিধা হচ্ছে না। আর প্রেমেরও একই অবস্থা। সেলকে হালকা বাদামি চুলগুলো সমান তালে চোখের উপর এসে যাচ্ছে বারবার। ইতি প্রেমের দিকে একবার তাকালো আর ভাবলো, ছেলেটার চোখে বড্ড মায়া, যে কোনো মেয়ের মনে হৃদহরণে একেবারেই সক্ষম। ভেবে আবার সমুদ্র দেখায় মন দিল। প্রেম ইতিকে বলে উঠল, হয়তো আজ তোমার জন্য কথা আবেশ নিজেদের মনের কথা একে অপরকে জানালো। ইতি বলল, আল্লাহ ঠিক করে রেখেছিল এটা, আমি তো শুধুমাত্র অছিলা ছিলাম। বলে প্রেমের দিকে তাকিয়ে হাসি দিল একটা। প্রেম মনে মনে বলল, এই হাসি দিয়ে পাগল করে দিয়েছো তুমি আমায় ইতিরেখা। আমি পাগল হয়ে গেছি, পড়ে গেছি ইতিরেখা নামের মেয়েটির প্রেমে। হ্যাঁ, আমি প্রেমে পড়েছি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।